আয়ুষ্মানকে নিজের ভালোবাসার কথা বলে জড়িয়ে ধরল কুসুম। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় আয়ুষ্মান এবং কুসুম যখনই খাচ্ছিল তখন একজনকে দেখতে পায় গুন্ডা। তখন তারা পালিয়ে যায়। তখন কুসুম ভয় পেয়ে চিৎকার করতে থাকে। আয়ুষ্মানও চিৎকার করে যে কেউ আছো, হেল্প করো আমাদের, কিন্তু কাউকে খুঁজে পায় না জঙ্গলের মধ্যে। তখন আয়ুষ্মান কুসুমকে বলে আজকে রাতটা আমাদের এখানেই থাকতে হবে, সন্ধ্যা নেমে আসে। আয়ুষ্মান একটা আগুনের ব্যবস্থা করে এবং কুসুমকে বলে আসো আমার সঙ্গে। এরপর কুসুমকে সেখানে বসায়। কুসুম বলে ছোট সাহেব আমাকে একটা গান শোনাবেন, না হয় গল্প। তখন আয়ুষ্মান একটা গল্প বলতে যায়, একটু খারাপ লাগে। কুসুম হেসে ফেলে, আপনি ব্যবসাদার মানুষ, আপনার দ্বারা গল্প হবে না। তখন আয়ুষ্মান বলে তাহলে তুমিই গল্প বলো। কুসুম গল্প শুরু করে। এক দেশে এক বিরাট বড় মহারাজ ছিল এবং তার এক দাসী ছিল, সে যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। আর সেই রাজার যখন যা লাগবে সবকিছু আগে থেকে এনে দিত সেই দাসী। বুঝে যেত সবকিছু। আস্তে আস্তে একদিন তাদের মধ্যে বিয়ের সম্পর্ক হয়ে গেল, অর্থাৎ স্বামী হলে মানত সেই দাসীটা তাকে, কিন্তু রাজকুমার তো কিছুই বুঝতো না সেগুলো। এমন একটা দিন আসলো যে সেই দাসীটা রাজকুমারের একটা অন্য জায়গায় বিয়ে ঠিক করলো। বলে কুসুম থেমে গেলে আয়ুষ্মান বলে আর তারপর কি হলো? এখন কুসুম বলে তারপর তো আমি গল্পটা জানি না ছোট সাহেব। তখন আয়ুষ্মান বলে তারপর কি হলো? কুসুম বলে সেটার গল্প কি হওয়া উচিত আপনিই বলে দিন ছোট সাহেব। তখন আয়ুষ্মান বলতে থাকে এমন হওয়া উচিত যে দাসীর বলে দেওয়া উচিত রাজকুমারকে সে কতটা ভালোবাসে। কুসুম বলে তা তো হয় না, সে একজন দাসী আর সে রাজকুমার, তাদের মধ্যে ভালোবাসাটা কেউ মেনে নেবে না, আর রাজকুমার তো তাকে ভালোবাসে না। তখন আয়ুষ্মান বলে একবার বলেই দেখুক না রাজকুমার বলে কিনা সে তাকে ভালোবাসে কিনা। যতই বাধা আসুক, কেউ মানে না নিক, তবুও তার বলা উচিত যে সে তাকে ভালোবাসে। তখন কুসুম মনে মনে ভাবতে থাকে তাহলে কি আমি ছোট সাহেবকে বলে দেবো যে আমি ওকে ভালোবাসি? এরপর একটা বাঘের গর্জন আসলেই কুসুম আয়ুষ্মানকে জড়িয়ে ধরে এবং আয়ুষ্মানও কুসুমকে জড়িয়ে ধরে আদর করে। তারপর দেখা যায় একটা সময় কুসুমের ঘুম চলে আসে এবং আয়ুষ্মানের মাথায় অর্থাৎ আয়ুষ্মানের কাঁধে তার মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন আয়ুষ্মান কুসুমের মাথায় হাত বুলিয়ে দেয়। ইতিমধ্যে ইন্দ্রাণীর ফোনটা চলে আসে, আয়ুষ্মানের কাছে নেটওয়ার্ক পায়। তখন আয়ুষ্মান বলতে থাকে মা আসলে নেটওয়ার্ক ছিল না, আমি কুসুমকে রেস্কিউ করতে এসেছিলাম, তার মধ্যে এখানে ফেসে গিয়েছি, এখন আমরা রাতে এখানেই আছি। কুসুম আমার জন্য বিছানাও করে দিয়েছিল, তুমি কুসুমের সঙ্গে কথা বলবে মা? তখন ইন্দ্রাণী মনে মনে ভাবতে থাকে মীনাক্ষীর বলা কথাগুলো যে গ্রামের মেয়েগুলো এইভাবে ফাঁসিয়ে নেয় বড়লোক ছেলেদের, এসব কথা ভেবে ইন্দ্রাণীর মাথাটা গরম হয়ে যায়। তখন আয়ুষ্মান এদিকে বলে কুসুমের সঙ্গে কথা বলবে এই নাও। তখন কুসুম ফোনটা কানে দিয়ে দেবী মা বলতেই ফোনটা কেটে দেয় ইন্দ্রাণী। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাইকে।